আমি গত 17 বছর ধরে বীর্যনাশ করছি। বর্তমানে আমার বয়স 28। আমি যখন হাতের কাজ করা শুরু করি তখন আমার শরীরে বীর্য পর্যন্ত তৈরি হয়নি। কিভাবে এই কাজ শিখেছিলাম তাও জানি না, কিন্তু যত দিন গেছে টিভিতে সেরকম কোনো দৃশ্য বা গান, খবরের কাগজে মডেলের ছবি, মেয়েদের ভেবে আমি এই কাজ করতাম। এত বছর কত রকমভাবে যে নোংরামি করেছি তার কোনো হিসেব নেই। সেসব ভাবলেও মাঝে মাঝে লজ্জা লাগে। তারপর যখন মোবাইল হাতে পেলাম তখন আর কে দেখে, দিন রাত নোংরামিতে ডুবে থাকতাম। কত রাত না ঘুমিয়ে এভাবে কাটিয়েছি তার ঠিক নেই, যার কারণে পড়াশোনাতে ক্ষতি হয়েছে অনেক। বাবা মা অনেক বকাবকি করেছে, সেই দেখে নিজেকে অনেক আটকাবার চেষ্টা করেছি, কিন্তু বারবার হেরে গেছি হস্তমৈথুনের কাছে। শরীর আমার প্রচণ্ড রোগা, চোখের নিচে কালি, হাত পা কোমরে ব্যথা লাগে, কাশি হলে পেটে ব্যথা লাগে, তবুও আমি এই কাজ ছাড়তে পারছি না। দয়া করে আমাকে বাঁচান দাদা। এই ইমেলটা আপনাদের সামনে না তুলে ধরে পারলাম না। হস্তমৈথুন যে কতটা ভয়ঙ্কর একটা ফাঁদ তা এই ঘটনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শুধু এই ব্যক্তি একটা নয়, এরকম কত ব্যক্তি যে কত বছর ধরে নোংরামি করে করে নিজেকে যাচ্ছে তাই বানিয়ে ফেলেছে তা হয়তো গুণেও শেষ করা যাবে না। আজ যে কাজটা আপনি মজার জন্য করছেন, কাল কখন যে তা সাজা হয়ে দাঁড়াবে আপনি টেরও পাবেন না। আপনি এটাও এতদিনে ভালোভাবে বুঝে গেছেন যে কাল থেকে ছেড়ে দেব, সামনের মাস থেকে ছেড়ে দেব, সামনের বছর থেকে ছেড়ে দেব করে করে কত বছর আপনি পার করে ফেলেছেন। সুতরাং এই কাজ যদি আজ থেকেই ছাড়ার চেষ্টা না করেন তাহলে কোনোদিনই এই সর্বনাশা রোগ আপনার পিছু ছাড়বে না। আজই হস্তমৈথুন ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে আপনি আজকে ছেড়ে দিলেই আপনি মুক্ত হয়ে যাবেন। হস্তমৈথুন ছাড়তে সময় লাগে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 5 মাস। হস্তমৈথুন ছাড়ার জার্নিতে অর্থাৎ যারা 7 দিন, 10 দিন বা 30 দিনের চ্যালেঞ্জ নেয় তারাও এর মাঝে বীর্যনাশ করে ফেলে, সেটা বড় কথা নয়। আসল কথা হলো তারা চেষ্টা চালিয়ে যায় এবং সেই সব ব্যক্তি ধীরে ধীরে একসময় ঠিকই এই কাজ অনেকটা কমিয়ে ফেলে। কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন, কাল পরশু করে করে কেবল দিনগুলিকে নষ্টই করেন, তাহলে এই কাজ থেকে মুক্তি পাওয়া একরকম অসম্ভব। আর এর ফলস্বরূপ দেহের বীর্য ক্রমশ কম ও দুর্বল হতে শুরু করবে। ব্যক্তি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে, শরীরে অবশিষ্ট পাতলা বীর্যে শুক্রাণুগুলি কমজোর হয়ে পড়বে, ফলে ব্যক্তি ক্রমশ তার পুরুষত্ব হারিয়ে নপুংসকে পরিণত হয়ে উঠবে। যদি আপনি মনে করেন আপনি অলরেডি এই সমস্যায় পড়ে গেছেন, তাহলে ইমিডিয়েটলি আপনাকে হস্তমৈথুন ছাড়ার একটা চ্যালেঞ্জ নিতে হবে। নিজেকে কাজের মধ্যে বিজি রাখতে হবে। সেই সাথে আপনি যদি দ্রুত নিজেকে এর থেকে বের করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন নেচার মানি আর পারমাপ ক্যাপসুল। এই ক্যাপসুল 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন বাহমান, যা পুরুষ শক্তিকে উন্নত করবে, টেস্টোস্টেরনের মাত্রা এবং লিবিডোকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা তাল মাখানা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করবে, বীর্যের গুণগত মান উন্নত করবে ও স্ট্রেস লেভেলকে কমাতেও হেল্প করবে। আপনার হজম শক্তিকে উন্নত করতে ও কোলেস্টেরলের মাত্রা কমাতে এতে রয়েছে সিংঘাড়া, এবং এতে থাকা বীজ ব্যান্ড লাল ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করবে এবং শুক্রাণুর মাত্রা ও মানকে উন্নত করে গর্ভধারণের উপযোগী করে তুলবে। এই ক্যাপসুল দিনে 2 বার খাবার পর খেতে হবে। এই ক্যাপসুল ন্যাচারাল এবং সেফ এবং ক্লিনিক্যালি প্রুভেন। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি অনলাইন অর্ডার করতে পারবেন। এর সাথে যে কাজটি আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলে থাকি তা হলো এক্সারসাইজ। আমি 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি ডেলি এক্সারসাইজ করা শুরু করেন তাহলে অতি দ্রুত আপনি পিচকারি নাড়ানো থেকে মুক্তি লাভ করবেন। শুধু তাই নয়, জীবনে সঠিক ডিসিশন নিতে, ভালোভাবে বাঁচতে, বডিকে সতেজ রাখতে, মাইন্ড ফ্রেশ রাখতে এক্সারসাইজ জাদুমন্ত্রের মতো কাজ করে। এর পাশাপাশি আপনাকে এটাও বলে রাখি যে এই চ্যানেলের অনেক বন্ধু একসময় প্রচুর হাতের কাজ করত, কিন্তু অনেকে তা এখন কমিয়ে ফেলেছে। আর এটা আমার কোনো মুখের কথা নয়, আপনি বিভিন্ন ভিডিওর কমেন্টে গেলেই দেখতে পাবেন। আপনার কাছে 7 দিনের চ্যালেঞ্জ রইল। কমেন্টে আই অ্যাম রেডি লিখে এই 7 দিন নিজেকে এমনভাবে কন্ট্রোল করুন যাতে 7 দিন পর সেই কমেন্টে বুক ঠুকে রিপ্লাই করতে পারেন, ইয়েস আমি পেরেছি। সো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মিশনে সামিল হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।